একটি নবজাতকের জন্মের পরই তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাচ্ছে রাজস্থান থেকে দিল্লি, এরপর হরিয়ানা পর্যন্ত ছড়িয়ে থাকা এক মানব পাচার চক্রে। দারিদ্র্য আর অসহায়তার সুযোগ নিয়ে মাত্র কয়েকদিনের শিশুদের কয়েক লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছিল নিঃসন্তান দম্পতিদের কাছে। দিল্লি পুলিশ সম্প্রতি এমনই এক চক্রের পর্দা ফাঁস করেছে। তদন্তে জানা গেছে, কন্যা শিশু বিক্রি হতো প্রায় 3 থেকে 4 লাখ রুপিতে আর পুত্র শিশু 6 থেকে 8 লাখ রুপিতে। রাজস্থান এবং গুজরাটের দরিদ্র পরিবার থেকে শিশু সংগ্রহ করে তাদের দিল্লি এবং আশপাশের রাজ্যে বিক্রি করা হতো। এই চক্রের খোঁজ মেলে দিল্লির পাহাড়গঞ্জ এলাকার এক বাসিন্দার তথ্যের ভিত্তিতে। এক নারীকে বারবার বিভিন্ন নবজাতক শিশুসহ এলাকায় দেখা যাওয়ায় সন্দেহ তৈরি হয়। পরে সিসিটিভি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ জ্যোতি ওরফে কমলেশ নামের ওই নারীকে চিহ্নিত করে এবং ডিকয় অপারেশনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বহু রাজ্যে বিস্তৃত একটি সংঘবদ্ধ চক্রের তথ্য। শিশুদের প্রথমে অল্প টাকায় সংগ্রহ করা হতো, পরে অনেক বেশি দামে বিক্রি করা হতো। এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন একাধিক ব্যক্তি, যারা হাসপাতাল এবং বাইরের নেটওয়ার্ক দুই দিকেই সমন্বয় করতেন। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র মেলে পশ্চিম দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুলিশ জানিয়েছে, হীরা মাল্টি স্পেশালিটি হাসপাতাল এই চক্রের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। হাসপাতালের মাধ্যমে জন্ম সনদ এবং নথি জাল করে শিশুদের বৈধভাবে জন্ম নেওয়া দেখানো হতো, যাতে পাচার করা সহজ হয়। হাসপাতালের মালিক ডক্টর ভিভেকি এই চক্রের মূল সমন্বয়কারী হিসেবে কাজ করতেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের অভিযানে এখন পর্যন্ত 5টি নবজাতক উদ্ধার করা হয়েছে, যাদের বয়স 1 মাসেরও কম। তাদের বর্তমানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে রাখা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, গত 1 বছরে অন্তত 30টি শিশুকে এই চক্রের মাধ্যমে বিক্রি করা হয়েছে। পুলিশ এখনো খুঁজছে এই শিশুদের প্রকৃত পরিবার, যারা হয়তো দারিদ্র্য বা প্রতারণার কারণে তাদের সন্তান হারিয়েছেন। একই সঙ্গে তদন্ত চলছে চক্রের বাকি সদস্য এবং সম্ভাব্য ক্রেতাদের শনাক্ত করতে। মুশরিফা নুজাত, ডেইলি সান।